ডিউটি থেকে আসছি প্রায় 3 ঘন্টা হবে। এখন এখন বাজে হচ্ছে প্রায় সকাল 7টা। আমি 3টার দিকে বাসায় আসছি। আসার পর কোনো রকম কয়টা খাইছি, খাওয়ার পর এই যে বসে আছি একটা জিনিসের অপেক্ষায়, যে দেশে একটু কথা বলবো। বিশ্বাস করেন, অক্লান্তি পরিশ্রম শেষে যখন বাসায় আসি, প্রত্যেকটা প্রবাসী চায় তার ফ্যামিলির প্রিয়জন আপনজনদের সাথে একটু কথা বলার। আমি বাসায় আসার পরে শুধু আমি নয়, এই যে একটা রুমের ভিতরে ঢুকলে অনেক মানুষ হয়ে আছে, দেখেন বাইরে বসে প্রত্যেকটা ভাই, আমরা সবাই প্রবাসী, বসে শুধু অপেক্ষা, হয়তো নেটটা একটু খুলবে, তার প্রিয় মানুষদের সাথে একটু কথা বলবে। একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করি, যেই আমরা এইখানে আসছি ভালো থাকার জন্য এবং ফ্যামিলির মানুষদেরকে ভালো রাখার জন্য, আদৌ কি আমরা ভালো আছি বা আমাদের ফ্যামিলিদেরকে আমরা ভালো রাখতে পারছি? আল্লাহ না করুক এই যে একটা অবস্থা হয়েছে দেশে, এখন যদি আমাদের ফ্যামিলির মধ্যে যদি কারো কিছু হয়ে যায়, আমরা কি কোনোভাবে সেই খবরটা পাবো? কোনোভাবে পাবো না। যদি এমন কিছু হয়ে যায়, সেটা দায়বদ্ধতা কে নিবে? কে নিবে? আমি বুঝি না। আমরা সবাই জানি যা হচ্ছে দেশে, কিচ্ছু ভালো হচ্ছে না, সবকিছুই অন্যায় হচ্ছে। অন্যায়ভাবে ক্ষমতার জেরে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, আর আমরা মানুষ, আমরা এগুলো দেখছি এবং হজম করছি। এই যে দেখেন, এই যে বসে আছে মানুষগুলা, আমি জিজ্ঞাসা করবো নাকি, পরান ভাই বসে রয়েছেন কেন? বসে বসে ফ্যামিলির জন্য দেখতেছি, বাড়িতে নেট নাই, একটু কথা বলবো। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একটু জানার খুব ইচ্ছা ছিল। দেখেন, শুধু আমি নয়, আমার মতো কত শত প্রবাসী আজকে বাসার মধ্যে বসে আছেন, বা কাজে যাওয়ার পরে হয়তো বা একটু অপেক্ষা করছেন তার ফ্যামিলির মানুষদেরকে একটু দেখবে বা কথা বলবে। কারোর কিন্তু কিছুই হচ্ছে না। এই যে গতকালকের একটা রাত গেছে, আমার মনে হয়, আমরা তো নাইট ডিউটি করছি, কিন্তু যারা দিনে ডিউটি করেন তারা আমার মনে হয় না যে রাতে একটা সেকেন্ড ঘুমাইতে পারছে। কিভাবে ঘুমাবে? দেশে নেট বন্ধ করে দেওয়া হয়েছে, ভাবা যায়? জানি না কি হয়েছে দেশের মধ্যে। এই যে একটা ছোট ভাই শরীফ, শরীফ জি ভাই। বসে আছো কি লেগা? ভাই মনটা ভালো না ভাই। আচ্ছা, দেশে যা চলতেছে, যেভাবে মানুষ মারামারি হইতেছে, তোমার অনুভূতি কি? দেখতে তোমার কাছে কেমন লাগে? একটা মানুষে যেভাবে মারে, তোমার কি ভিতর কাঁপে না? খারাপ লাগে না? ভাই 14 ঘন্টা ডিউটি করে আইছি ভাই, বাড়িতে একটু কথা বলতে চাইছিলাম কিন্তু নেট তো নাই। শুধু এখানে যে দেখছেন, শুধু আমরাই না, আরো ভিতর অনেক মানুষ আছে। এই যে কথাগুলা কার কাছে বলবো? কে শুনবে আমাদের কথা? আমরা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা দাবি করি, আসলে আমরা দেশের জন্য একটা আগাছা মাত্র। আমাদের কথা কেউ চিন্তা করার আছে? একটা সময় নিজেদেরকে অনেক বড় ভাবতাম, যে আমাদের টাকায় দেশ চলতেছে, দেশের অর্থনীতিটা আমরাই চালায় রাখতেছি, এখন পর্যন্ত টিকায় রাখছি। কিন্তু এখন মনে হচ্ছে আসলে আমাদের দেশের কিছু উচ্চপদের মানুষ আছে যারা আমাদেরকে শুধু বকলম পাস মনে করে। সাজ্জাদ, হ্যাঁ ভাই, কি লিখে বসে রইছ? মনটা ভীষণ খারাপ ভাই। 14 ঘন্টা ডিউটি করার পর ভাবলাম যে বাসায় এসে একটু ফোনে কথা বলবো। মানে যেরকম মারামারি চলছে, আমার খুব ইচ্ছা ছিল যে একটু খোঁজ খবর নেবো যে কোথায় কি অবস্থা। বিশ্বাস করবেন না, ভেতরটা কাঁদছে, পুড়ে পুড়ে খাচ্ছে। খুব চেষ্টা করছি, আমি পারছি না কারোর সাথে কথা বলতে। খুব আফসোস যে কথা বলতে পারছি না। যাই হোক, ঠিক মন থেকে চাই সকল প্রবাসী ভাই যারা এই প্রবাসে আছেন, আমি জানি প্রত্যেকটা মানুষই তার ফ্যামিলির মানুষদেরকে খুব মিস করতেছেন। আল্লাহর কাছে চাই, দোয়া করি যেন প্রত্যেকটা প্রবাসীর মা বাবাকে যেন আল্লাহ সুস্থ রাখেন, কোনো বিপদ যেন না হয় তাদের, সবাই যেন ভালো থাকেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।